নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 17 মে 2026 থেকে 9 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 27 জুলাই 2026-এ রেবতী নক্ষত্রেই বক্রতা আরম্ভ করবে এবং 9 অক্টোবর 2026-এ রেবতী নক্ষত্র ছেড়ে ঠিক পুনরায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু শনিদেব রাশিচক্রের একদম দ্বাদশতম রাশি আপনাদেরই রাশিতেই মীন রাশিতে অবস্থান করছে, যে রাশিচক্রের কর্মভাবের অধিপতি গ্রহ এবং লাভভাবের অধিপতি গ্রহ, এবং আমাদের যে জ্যোতিষশাস্ত্রের যে নক্ষত্র মণ্ডলী রয়েছে, নক্ষত্র মণ্ডলীর একদম শেষতম নক্ষত্র হচ্ছে 27তম নক্ষত্রটি হচ্ছে রেবতী নক্ষত্র, যার অধিপতি গ্রহই হচ্ছে বুধ, এবং বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। নক্ষত্রে অবস্থান করায় দেখবেন কাজের জায়গায় ঘন ঘন পরিবর্তন ঘটতে পারে, কর্মের সুবাদে প্রচুর ভ্রমণ কিন্তু হতে পারে, হাতে ও ঘাড়ে ব্যথা অনুভব করতে পারেন, এবং জাতকের নার্ভ সংক্রান্ত একটু অসুবিধে কিন্তু হতে পারে, বা যারা আগে থেকেই নার্ভের সমস্যায় ভুগছেন তাদের সমস্যাটা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কাগজপত্র কিন্তু হারিয়ে ফেলতে পারেন। দেখুন, শনিদেব যেহেতু আপনাদের এই মীন রাশিতে অবস্থান করছে, আপনাদের এমনিতেই সাড়ে চললেও যার জন্মকালীন যদি দেখা যায় যে এই শনি বুধ যদি শুভ বলবান থাকলে, তাহলে জাতকের মধ্যে ধীর স্থির সাবধানী এবং ভালো বিচার শক্তি, উত্তম স্মৃতিশক্তি, চিন্তাশীল, বাস্তব বোধ সম্পন্ন, অধ্যাবসায়ী, তার মধ্যে চঞ্চলতা থাকবে না, এবং বিশেষ করে অঙ্ক, পদার্থবিদ্যা এবং গবেষণার আগ্রহ কিন্তু বাড়াবে, ইচ্ছাশক্তি, যে কোনো কাজে লেগে থাকার প্রবণতা এবং ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করবে। যদি জন্মকালীন যদি শনি বুধ আপনার দুর্বল, পীড়িত, অশুভ থাকলে সব প্রচেষ্টাই কিন্তু বিফলে যাবে বা বিলম্ব হতে পারে, ঋণগ্রস্ত হতে পারেন, রোগগ্রস্ত হতে পারেন, অল্প শিক্ষা, দুর্বল স্মৃতিশক্তি, আর্থিক সচ্ছলতা সেই মতো কিন্তু দেবে না, ঠান্ডা লাগা, বধিরতা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। বর্তমানে দেখুন, যেহেতু মীন রাশিতেই শনিদেবের অবস্থান, এমনিতেই মীন রাশির জাতক জাতিকাদের শনির সাড়সাথী চলছে। যেহেতু শনিদেব একদম রেবতী নক্ষত্রে প্রবেশ করার কারণে, যেহেতু শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, দাদু নাতির সম্পর্ক, এবং শনির মিত্রকারক গ্রহ হচ্ছে বুধ, বুধের মিত্রকারক গ্রহ হচ্ছে শনি, এই নক্ষত্রে অবস্থান করায় শনিদেব কিছুটা হলেও আপনাদের যে শনির সাথীর প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে কেন্দ্রপতি, অর্থাৎ চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং যেহেতু রাশি ভাব হচ্ছে জাতক নিজে, এবং তার ব্যক্তিত্বের বিচার করা হয়, শারীরিক গঠন, স্বাস্থ্য, এখানে সৌভাগ্য, দুর্ভাগ্য, জয় পরাজয়, মান সম্মান, এবং বিশেষ করে আমাদের মাথাকে নির্দেশ করে, ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। শনিদেব আপনাদের রাশিভাবে অবস্থান করলেও লাভ ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং বিশেষ করে তৃতীয় ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, সপ্তম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, এবং কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। এবং বুধের নক্ষত্রে থাকায়, বুধ হচ্ছে চতুর্থ ভাব, যেটা আমরা গৃহ, বাড়ি, যানবাহন, জায়গা, সম্পত্তি, রিয়েল এস্টেট ইত্যাদি ইত্যাদি, চতুর্থ শিক্ষা, এবং সপ্তম ভাব হচ্ছে অপোনেন্ট পার্টি, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বা ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদির এখান থেকেই বিচার্য। এবং এই যে শনিদেব রেবতী নক্ষত্রে অবস্থান করায় যে কোনো বিষয়ে সমাপ্তি
ও নতুন করে কিছু শুরু করার ইঙ্গিত কিন্তু এই নক্ষত্রে প্রদান করে থাকে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক অধ্যায়ের সূচনা কিন্তু প্রদান করতে পারে, বা পুরনো কর্মফলের সমাপ্তি এবং নতুন জীবনের প্রস্তুতির ইঙ্গিত কিন্তু এই নক্ষত্রে কিন্তু প্রদান করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব এবং মানসিক চাপ অনেকটা বাড়তেই পারে। কোনো শর্টকাট রাস্তা আপনারা কিন্তু নেবেন না, কারণ শনিদেব শর্টকাট রাস্তা একদমই পছন্দ করে না, এবং কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে, যেহেতু কর্মভাব বা সপ্তম ভাবের উপরে নির্দেশক। এবং বিশেষ করে ব্যবসায় পুরনো ভুল বুঝাবুঝি যদি কারোর সঙ্গে থেকে থাকে তা কিন্তু মিটে যাবে, পারস্পরিক সম্পর্ক মজবুত হবে, এবং যারা বিদেশে কাজ করার জন্য যেতে চান বা চেষ্টা করছেন তাদের জন্য শুভ সময় কিন্তু হতে পারে। কারণ দেখুন, রাশিচক্রের দ্বাদশ ভাব সাধারণত আমরা ব্যয় ভাব বা বিদেশ ভাব বলি, সেখানে শনিদেবের অবস্থান। যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রটি হচ্ছে রাশিচক্রের একদম শেষ নক্ষত্র। এবং যারা বিদেশে কাজকর্ম করছেন, যারা আমদানি রপ্তানি ব্যবসার কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাদের শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবে। এবং এটি যেহেতু ধনভাব বা উপার্জনের ক্ষেত্রে পরিশ্রমের সঠিক আর্থিক লাভ কিন্তু আপনাদের মিলবে, তবে সঞ্চয়ের ক্ষেত্রে বিলম্বিত হবার সম্ভাবনা প্রদান করবে। যে কোনো বড় বিনিয়োগের আগে বারবার আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যদি আপনি মনে করেন পরিবারের সদস্যদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে বা পরামর্শ নিয়ে আপনারা কিন্তু এগুতে পারেন। তবে যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট সম্পত্তির কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিদের দীর্ঘদিনের যদি কোনো আটকে থাকা চুক্তি থেকে থাকে, সেইগুলো কিন্তু এই সময় মিটে গিয়ে সাফল্য কিন্তু আপনাদের প্রদান করতে পারে। এবং বিশেষ করে জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আগের চেয়ে উন্নতি অতি অবশ্যই কিন্তু হবে। এবং বৈবাহিক জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও দায়িত্ব বোধ কিন্তু বাড়বে এই নক্ষত্রে থাকার কারণে। কারণ সপ্তম ভাবের উপরে দৃষ্টি, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেও সপ্তম ভাবের নির্দেশক, সেই কারণে অতিরিক্ত কাজের চাপ কিন্তু বাড়বে। তাই শান্ত থেকে পরিস্থিতির সামলানো আপনাদের কিন্তু উচিত হবে। শনি ও বুধের প্রভাবে এক ধরনের কিন্তু অস্থিরতা বা অতিরিক্ত ভাবনার প্রবণতা কিন্তু আপনাদের বাড়তে পারে, এবং বর্তমান সময়ে লিভার বা পায়ের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। যেহেতু শনিদেবও আধ্যাত্মিক চেতনাকে নিয়ে আসে রেবতী নক্ষত্রে, সেও কিন্তু আধ্যাত্মিক জায়গাটা কিন্তু দেখেই। তাই রেবতী নক্ষত্রের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, যা আপনার মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন। এবং সবথেকে যাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা, নিয়মনিষ্ঠা রয়েছে, শনিদেব তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই শুভ প্রভাব কিন্তু বিস্তার কিন্তু ঘটায়। শনি ও স্ত্রী, স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য, ভালোবাসা, পারিবারিক জীবনে আনন্দ লাভ এবং প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভও কিন্তু আপনার ঘটতে পারে। কোনো সুসংবাদ লাভও আপনি কিন্তু পেতে পারেন। সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হতে পারেন। এবং যেহেতু শনিদেব বুধের নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে যতদিন থাকছে ততদিন কিছু না কিছু শুভ প্রভাব আপনাদের নিয়ে আসবে, এবং শনির সারসাথীর কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে, এটুকু বলতে পারি। তবে আমি বারবার একটি কথাই বলে যাই, শনিদেবকে সন্তুষ্ট করার কথা। কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। শনির উপরেই ভাগ্য বিধাতা কর্মফল প্রদান, দণ্ড দান কিন্তু ন্যস্ত ভার করে গেছেন। এবং আমাদের যে চারটি যুগ রয়েছে, চারটি যুগের চারটি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, যা শ্রীচৈতন্য মহাপ্রভু 500 বৎসর পূর্বে এই জীবেদের
উদ্ধার করার জন্য পদার্পণ কিন্তু করে গেছে। এই মহামন্ত্র যখনই আপনি জপ করলে আপনার জীবনটা কিন্তু পাল্টে যেতে পারে। কারণ এই যে শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, কারণ সংসারের প্রতি দায়িত্ব বোধ না থাকার কারণে। এবং দেখুন, যেহেতু পূর্বজন্মের কর্মফল প্রদান করেই হচ্ছে এই শনিদেব, পূর্বজন্মের অশুভ কর্মফল থাকার জন্যই কিন্তু আমরা মত্ত ধামে কিন্তু এসেছি। যদি শুভ কর্ম থাকতো পূর্বজন্মের, তাহলে আমরা কিন্তু আসতাম না। এই মত্ত ধামে যতই প্রভাবশালী ব্যক্তি হোক, ধনী ব্যক্তি হোক, কিছু না কিছু অশুভ প্রভাব তাকে কিন্তু ভোগ করতেই হবে। কারণ এই জায়গায় যেই জন্মাক না কেন তার মৃত্যু অতি অবশ্যই নির্ধারিত। আর মৃত্যুরও কারক হয় হচ্ছে এই শনিদেব। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা আমি বারবার বলে যাই। কারণ শনিদেবের মধ্যে যেরকম ধৈর্য দৃঢ়তা রয়েছে, আপনার মধ্যে যদি ধৈর্য দৃঢ়তা নিয়ে আসতে পারেন, শনিদেব তার ক্ষেত্রে শুভ প্রভাব তাই বিস্তার করে। এবং এই যে অশুভ প্রভাব একমাত্র এই কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে গীতার যে কোনো একটা শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত একটু আলোচনা করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো কিন্তু আপনার হয়েই কিন্তু ফল দেবে এবং অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে। আপনার ভাগ্য বদলাতে পারেই হচ্ছে এই হরেকৃষ্ণ মহামন্ত্র। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।